আমিও তো একটা মানুষ, আমি যে কোনো মায়ের জন্মে হয়েছি বা আমারও ভাই বোন আছে, আমিও তাই সেই পরিবারের সাথে আমি মিলে চলতে চাই। মা বা ভাই বোনের কারো কোলে বিতে যাইতে পারলে এটাই সম্পদ। সম্পত্তি কী হবে? সম্পদ তো মানুষের এই আছে এই নাই। বাবা মা ছাড়া জীবনটা আসলে যে কেমন লাগে তা কিন্তু যার নাই সেই বোঝে। উমুকে লাথি খাওয়া লাগে, উমুকের কথা শোনা লাগে। তোফাজ্জল ওনার হচ্ছে বাবার নাম, ওনার ডাক নাম আনোয়ার হোসেন, ওনার চাচার নাম রেজাউল, ওনার ভাইয়ের নাম মোহাম্মদ সেলিম। ওনারা 3 বোনের নাম হচ্ছে আনোয়ারা, রিনা এবং রুমা। খুলনার খালিশপুরে ভাড়া থাকতেন আপনারা? খালিদপুর তো এখন বোধহয় টাউন হয়ে গেছে। ভাড়া থাকতাম কিনা সেটাও আমি সঠিক বলতে পারি না। খালিশপুরে স্কুলে পড়াশোনা করতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আপনারা দেখছেন আরজি কিবরিয়াকে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের কন্টেন্ট ক্রিয়েশনে SOCA আমাদের যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটির শর্ট ফর্ম হচ্ছে SOCA বা সকা। এটা একটা লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য এটা কন্টেন্ট নির্মাণ করে। এবং আপনারা জানেন বিগত 4 বছর ধরে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট যেটি, সেটা হচ্ছে আপন ঠিকানা। এটার মাধ্যমে আমরা প্রায় 500-র কাছাকাছি, 450 ক্রস করলাম আমরা ডেফিনেটলি কিছুদিন আগে। আমরা এভাবে বলি, শুনতে ভালো লাগে সে কারণে। প্রায় 500-র কাছাকাছি ছেলে মেয়ে যারা পরিবার থেকে খুব ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলেন, তাদেরকে আমরা পরিবারে ফেরাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা এই কাজটি করে যাচ্ছি। এর পাশাপাশি আমাদের আরও বেশ কয়েকটি অনুষ্ঠান আছে। সম্প্রতি নতুন একটি অনুষ্ঠান যুক্ত হয়েছে। ওয়ান নামে একটা ইউটিউব চ্যানেল আছে, যেটি ওয়ান নামে সার্চ করলে আপনি হয়তো পাবেন না, কারণ আমাদের এখন পর্যন্ত সেখানে সাবস্ক্রাইবার সংখ্যা, আমি যখন অনুষ্ঠানটি ধারণ করছি 4000 ক্রস করেছে মাত্র। এবং সেখানে 10 থেকে 12টা ভিডিওস আছে। এবং সেটা দেখে আসলে ধারণা পাওয়া, কিছুটা হলেও আপনারা ধারণা পেতে পারেন যে আমরা আসলে কী ধরনের কন্টেন্ট নিয়ে ওখানে কাজ করব। তবে চ্যানেলটি একেবারেই নতুন, আমরা কোথাও লিঙ্ক শেয়ার করি না। আপনি যদি খুঁজে পেতে চান তাহলে SOCA স্পেস 1 এটা নেমে সার্চ করলে আপনি হয়তো পাবেন। এটা আমাদের বলা যেতে পারে যে এটা আমাদের একটা অনেক বড় প্রজেক্ট। আল্লাহ চায় তো এটা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। এই ওয়ান একটা অনুষ্ঠান আছে, এছাড়া আরও 2টো অনুষ্ঠান আছে, লাইফ আর একটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ। এই মোট 4টি কন্টেন্ট নিয়ে আমরা চলছি। এছাড়াও আমাদের আরও 2টো কন্টেন্ট 2025 সালে 2টো চ্যানেল আমাদের হয়তো লঞ্চ হবে ইউটিউবে। ডেফিনেটলি ফেসবুক কেন্দ্রিক কোনো কিছু করার ইচ্ছা আমাদের নেই। তার প্রধানতম কারণ হচ্ছে ফেসবুক আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা আমাদের কাছে মনে হয় যে মেটা আসার পর থেকে এটা আমাদের কাছে একটু কমপ্লেক্স মনে হয়, যেহেতু এই ভিডিওটি ফেসবুকেও যাবে। সুতরাং সেই জায়গাটি থেকে আমরা আসলে এত ডিটেলে যাচ্ছি না যে কী প্রবলেম। এটা হচ্ছে বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের এই প্রাণের জায়গাটি, ভালোবাসার জায়গাটি, আমাদের ছোট্ট একটা অফিস। এটা এখন 2টো ফ্লোর নিয়ে, 3rd ফ্লোর এবং 4th ফ্লোর, 2টো ফ্লোর নিয়ে আমাদের আরেকটি স্টুডিও রেডি হচ্ছে খুব শীঘ্রই। এবং খুবই আপনাদের দোয়াতে ইনশাল্লাহ খুবই প্রফেশনাল ওয়েতে আমরা স্টুডিওটি করছি। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সেটা দেখাবো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে আমরা করলাম, কত টাকা বাজেট, কিভাবে হয়েছে, কোথায় প্রবলেম ছিল। বিশেষ করে এই কন্টেন্ট ক্রিয়েশনে যারা স্টুডিও নির্মাণ করতে চান, অনেক ভাই ব্রাদার আছেন যাদের স্বপ্ন একটা স্টুডিও নির্মাণ করা, তাদের জন্য আমি এই ভিডিওটি একেবারে ওপেন করে দিব। এতে করে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যেসব হ্যাসল পার করেছি সেগুলো যাতে আপনাদের পোহাতে না হয়। ঠিক আছে? সো আমি আর কথা বাড়াচ্ছি না। যারা আসতে চান আপন ঠিকানায় প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলী হোসেন। আলী হোসেন কি বাবা মার দেয়া নাম? বাবা মায়ের নাম ছিল, ডাক নাম ছিল মোহাম্মদ আনোয়ার হোসেন। 2টো নাম আপনার তার মানে? এই 2টোই বাবা মার দেয়া? জি জি জি। আচ্ছা, আলী ভাই বা আনোয়ার যাই হোক না কেন, আনুমানিক বয়স কত হতে পারে আপনার এখন? এখন আমার মানে সম্ভবত 35 কাছাকাছি হইবে সম্ভবত। 35 বছর? আরো বেশি হওয়ার কথা না? মানে বেশি হইবে আর কি, মানে একটা ধরুন 35 ঠিক আছে। ছড়াইছে। আনুমানিক 6 বছর বয়সে আপনি হারিয়ে গেছেন। আপনার খুলনার খালিশপুরে ভাড়া থাকতেন আপনারা? খুলনার খালিদপুর তো এখন বোধহয় টাউন হয়ে গেছে। ভাড়া থাকতাম কিনা সেটাও আমি সঠিক বলতে পারি না। হ্যাঁ, তবে আমি ওখানে খালিশপুরে স্কুলে পড়াশোনা করতাম। স্কুলের নামটা মনে আছে? না, সেটা আমি বলতে পারি না। এটা কি প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল, তখন তো ছোট ছোট স্কুল ছিল, ওখানে পড়াশোনা করতাম। মায়ের নাম কি? মায়ের নামটা আমি বলতে পারি না। বাবার নাম? বাবার নাম হচ্ছে তোফাজ্জল। ভাইয়ের নাম? সেলিম। সেলিম। বোনের নাম আনোয়ারা? হ্যাঁ জি। রুমা আর রিনা? রিনা। এই তো 4 বোনের নাম, আর 4 ভাই বোনের নাম আর কি আমার স্মরণ মোটামুটি বাদে। চাচার নাম? চাচার নাম ছিল রেজাউল। রেজাউল। আলী হোসেন আনোয়ার, এই হচ্ছে ওনার নাম। আপনার পায়ের যে সমস্যাটা, এটা কি জন্মগত? এটা জন্মগত ছিল, কিন্তু সে সময় খুব কম ছিল। এখন একটু বেশি হয়েছে? একটু বেশি হয়েছে। একবার প্রথম থেকে বলেন তো কি হয়েছে, একটু শুনি। ওখানে তো আমি ছোটবেলা যখন আমি খালিশপুরে ছিলাম, তখন ভাড়া ছিলাম না, আমাদের নিজে বাড়ি ছিলাম, সেটা আমি সঠিক বলতে পারি না, কিন্তু কোন এরিয়া তাও আমার পুরোপুরি নলেজে নাই। যাই হোক, আমি তখন আমি স্কুলে পড়াশোনা করতাম। করা অবস্থাতে আমি একদিন স্কুলে যাইনি,
না যার কারণে বাবা আমাকে আর কি একটু মারধর করছিল, একটু রাগারাগি দিছিল বেশি। যার কারণে তো শরীর ছোট ছিলাম, তো একটু রাগ বাজছিল, তো ওই অবস্থা আর কি, মানে সকালবেলা ওই ঘরের থেকে আর কি বেরিয়ে গেলাম। বেরোয় যেতে তো আটটে নিয়ে কোন দিকে চলে গেছি সেটা আমার আর মানে নলেজে নাই। পরবর্তী আমি হয়তো কোনো লোকের মারুফতে আমি অন্য এক জায়গা তার হেফাজতে ছিলাম, কিন্তু পরবর্তী সে আমাকে ওই বাড়ির উদ্দেশ্যে কখনো নিই, বা আমার বাবার নাম মায়ের নাম বা আমার কোথা থেকে আনছে আমি জানতাম না। ওই আশেপাশের লোকে হয়তো বলতো যে তোমাকে পালার জন্য নিয়ে আসছে, বা তোমার চেয়ারসি ভালোর দিকে তোমাকে নিয়ে আসছে, বা তার কোনো ছেলে সন্তান নাই, তার অনেক অর্থ সম্পদ আছে, এই জন্য তোমাকে ছেলে হিসেবে রাখার জন্য এই অর্থগুলো যাতে তুমি অন্য লোকের হাতে না যায় সেখানেও তোমাকে ছেলে হিসেবে তোমাকে রাখতে চাইছে। তখন আমি যখন বুঝতে পারছি যে ঘটনা তাহলে এরম, তখন আমি ওইখানে 2 বছর মনে ছিলাম সম্ভবত সেখানে। তখন আমার কি একটা মনে অনুভব তো হইলো যে তাহলে পরে কাজ করে আমার লাভ কি। তখন আমি যে কোনো একটা মাদ্রাসা চলে গেলাম, একটা এতিমখানা মাদ্রাসা, সেখানে আমি চলে গেলাম। যার পরে আমি সেখানে হুজুরের সাথে কথাবার্তা বলে আমি সেখানে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে সেখানে আমি প্রায় 3-4 বছর বেশি হবে আমি ওখানে লেখাপড়া করছি। করার পরে তখন ওই 1 লাখ মন তো আবার কোন দিকে মানে হাইটে চলে গেছি, এদিকে ওদিকে চলে যাই। তখন যে কোনো এক শহরে খুলনা এসে আবার নতুন করে আমি আর একটা হোটেলে কাজ ধরি। তো কিন্তু আমি যখন হোটেলে কাজটা ধরি তখন আমি কাজ করি, কিন্তু আসলে কিন্তু আমার মাথার ভিতরে ধরে না যে আমার বাড়ি ঘরের কোনো মানে সিদ্ধান্ত বা বাপ মার নাম বা ভাই বোনের নাম, মানে আমার মানে বাড়ির দিকে কেমন একটা মানে টান ছিল না। ওই অবস্থায় আমি ওই কাজ করি, এখানে 6 মাস করি, ওইখানে 1 বছর করি, ওইখানে 2 বছর করি, এই করতে অনেক জায়গায় বেলে আমি কাটাই গেছি। কাটিয়ে যাওয়ার পরে এখন আমার ওই বাড়ির কথা আমার কখনো আমার মাথা ভিতরে ধরে না, বা আমার বাপ কোথায় আছে, বা আমার মা গার্জিয়ানটা কোথায় আছে, বা তারা কীভাবে আছে, বা আমি কোন রাস্তা দিয়ে গেলে আমি বাড়ি যেতে পারবো, মানে আমার মাথার ভিতরে মানে কখনো ধরে না। না ধর শর্ত কারণে আমি এবিলে আঁকে মানে চলতে আছি, এখানে কিছুদিন থাকি, ওখানে কিছুদিন থাকি। স্বরূপকাঠি থানা বলে, ওইখানে আমি দীর্ঘ প্রায় 10 বছর মতো বসবাস করি। ওইখানে বিয়ে শাদী করে আমি ওইখানে আর কি থাকি। তখন তো আপনাকে এই ভিডিওটা দেখছি। আপনি দেখছেন না, কেউ দেখাইছে আপনাকে? না, আমি নিজেই দেখছি। আমি আমার মোবাইল আছে তো, আমি ভিডিওটা অনেক সময় ওই দেখতে হঠাৎ করে একদিন ছবিটা দেখি। ছবিটা দেখার পরে তখন আমি একটা ভিডিও দেখছি, দেখার পরে তখন আমি আরেকটা ভিডিও দেখছি। দেখার পরে একটা মেয়ে এটা পাইছিল একটা হুজুরে, সে মাদ্রাসা পড়াশোনা করতো, সে এসএসসি না কি জানি পাস করছিল, সে এসএসসি পাস করছিল, সেখানে হেফাজত থেকে সেখানে মাদ্রাসা লেখাপড়া করে সে মেয়েরা যখন তার গার্জিয়ানটা ফিরে পাইছে তখন আমার মনে হয় তার একটা এসে গেছে, তাহলে তো আমি এখানে যোগাযোগ করলে হয়তো আমার পরিবার আমি ভিড় পেতে পারি। তখন আমি আমি ফোন দিয়ে যোগাযোগ করি। করার পরে আমার আবার যখন বিস্তারিত ঠিকানাটা দিছে তখন আমি আর কি এই জায়গায় আসার জন্য অনুতপ্ত হয়েছি। বাবা মা ছাড়া জীবনটা কেমন? বাবা মা ছাড়া জীবনটা আসলে যে কেমন লাগে তা কিন্তু যার নাই সেই বোঝে। এই এই উমুকে লাথি খাওয়া লাগে, উমুকের কথা শোনা লাগে। আসলে আমার পরিবার কি আছে না আছে, আমি কোন বংশের ছেলে সে তো আমিও জানি না। হয়তো দেখা যাচ্ছে যে যারা আমাকে বেশি কথা বলতেছে বা যারা আমাকে অত চোখ রাঙাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে তাতে আমি অত ভালো হতে পারি বা তার কাছে আমি খারাপ হইতে পারি, কিন্তু আসল বিষয় এটাই না। বিষয়টা একটা পরিবার বা বাপ মা যদি মুসাফির হয়, ক্ষয়ক্ষতি হয়, তারপরে কোনো বাপ মা চায় না যে আমার সন্তানটা আমি রেখে আমি নিজে হেফাজতে থাকি। সব বাপ মাই চায় যে বেলেও তার সন্তানকে কোলে রাখতে, আর সন্তানও চায় তার বাপ মায়ের কাছে কোলে ভিতরে থাকতে, খাক আর না খাক। কিন্তু আসলে এই জিনিসটা এখন আমার মাথার ভিতরে খুব মানে ধরতেছে যে আমি এভাবে কতদিন চলবো, দেখি আমি কোনো। আপনার নিজের বাচ্চা কাচ্চা আছে? আমার নিজে একটা ছেলে আছে, সে মাদ্রাসা পড়াশোনা করে, হাফিজে পড়ে। আপনি জাস্ট একবার ভাবেন তো যে আপনার ছেলেটা হারাই গেছে আপনার কাছ থেকে, কেমন লাগবে? তখন তো ধরুন এই পৃথিবীটাই মানে আমার জন্য অচল, তখন আমি পৃথিবী থেকে করবো কি? যেরকম আমার বাপ মা না থাকলে যখন আমার কাছে লাগতেছে, বা আমার বাপ মার কাছেও তো তেমন লাগতেছে, কেন আমার বাপ মা তো আমারও তো অবশ্যই খুঁজতেছে, তাকে রক্তে তাকে শরীরের ভিতরে আমি হয়েছি, তারা তো অবশ্যই আমাকে খোঁজাখুঁজি করে না পাইয়ে হয়তোবা তারা পরবর্তীতে তারা হ্যান্ড ওভার হয়েছে, যা আমি আর পাবো না। আমি আসলে আমার যত বেশি দিন যাচ্ছে আমি অনেক বেশি ইমোশনাল কথাবার্তা বলি, এবং এখানে আসলে আমার ব্যক্তিগত ফিলিংসের কথাবার্তা অনেকখানি চলে আসে, যেটা হয়তো ইনডিরেক্টলি আসে আপনারা হয়তো। তবে আপনার এই কথাগুলোর জন্য আমি আরো অনুতপ্ত হয়েছি বেশি, কারণ আপনি কথাগুলো যে বলেন এই কথাগুলো আমার মনের ভিতরে খুব ভালো লাগে। যে একটা পরিবারের 10 বছর পরে, 30 বছর পরে, অনেকে 40 বছর পরে পাইছে, অনেকে 60-70 বছর তার পরিবার ফিরে পাইছে, কিন্তু শেষ বয়সে এসে বা মধ্য বয়সে এসে একটা পরিবার ফিরে হারানো, একটা পরিবার ফিরে পাওয়া, তার মায়ের কোলে ফিরে যাওয়া বা তার পরিবার তার সন্তানকে ফিরে পাওয়া, এটা কতটা আবেগের ব্যাপার। এসব পৃথিবী বেশি দিলেও কিন্তু ওই আবেগটা কখনো পূরণ হয় না। নিশ্চয়ই। আমি সবসময় একটা কথা বলি, আমি কিবরিয়া একেবারে অজপাড়া গা থেকে আসছি।
আমার এই মনুষ্য জীবনে 40-42 বছরের মনুষ্য জীবনে সবচেয়ে বড় অর্জন যদি আমি বলি, সেটা হচ্ছে আপন ঠিকানা। আমি জীবনে যাই কিছু করতাম, যেটা কিছুই করতাম, আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখেছে, আমি এই কাজটা নিয়ে অত্যন্ত খুশি এবং অত্যন্ত আতঙ্কিত। আতঙ্কিত এই কারণে যে দুনিয়াবি আমি যত মানুষের দোয়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আল্লাহ যদি একটু কবুল করেন তাহলে আমার জন্য মৃত্যুর পরবর্তী জীবনটা অনেক সহজ। কিন্তু যদি কবুল না করেন তাহলে আমার চেয়ে বড় হতভাগা আর কেউ নাই। তো এইটা আমার জন্য আতঙ্কের বিষয়। আল্লাহ যাতে কবুল করেন, আমি এত মানুষের দোয়া পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার মোমেন্ট অফ দ্য যদি বলি, মোমেন্ট অফ দ্য আপন ঠিকানার 400 ঘটনাই আমার মনে নাই। 2-1টা ঘটনা আমার খুব মনে আছে। দৌড় দিয়ে এসে আমার পায়ের উপর পড়ে যায় এরকম, আমার চেয়ে বয়সে ডাবল মানুষ, বয়সে এই নিজের ছেলেকে পেয়ে, এরকম ঘটনা আমার মনে আছে। আমার মনে আছে 100 বছরের বেশি বয়স এক বৃদ্ধ মহিলা আমার মাথায় হাত দিয়ে, এই ফুটেজটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা মনে আছে। রাস্তাঘাটে দেখা হলে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরে, এরকম অসংখ্য ঘটনা আমার জীবনে আছে। শপিং মলে গিয়েছি, উনি আমার কাছ থেকে কমিটমেন্ট নিচ্ছে যে আপনি যদি জান্নাতে যান আমাকেও সাথে করে নিয়ে যাবেন। এই যে ব্যাপারগুলো, এত মানুষের ভালোবাসা পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই অ্যাওয়ার্ডের কথা বলেন, অনেকেই আমাকে বলে যে আপনার হয়ে প্রোফাইল জমা দিব এই জায়গাটায় ওই জায়গাটায়। আমি একদম সোয়ার আপ টু আল্লাহ, মানে আল্লাহর নাম ছাড়া কখনোই কারো নামে আপনার হচ্ছে কসম কাটা যায় না। তো আমি সেই অর্থে বলছি, আমার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নাই, বিন্দুমাত্র কোনো ইচ্ছা নাই যে এই অনুষ্ঠান নিয়ে আমাকে কেউ কখনো অ্যাওয়ার্ড দিক, সেটা দেশীয় হোক আন্তর্জাতিক হোক, যে জায়গাটাই হোক না কেন। কোনো অ্যাওয়ার্ড, পৃথিবীর কোনো অ্যাওয়ার্ড 30 বছর 40 বছর ধরে একটা মা তার সন্তানকে মিস করতেছে, হারিয়ে গেছে, আপনি নিয়ে যান তো পৃথিবীর সবচেয়ে বড় অ্যাওয়ার্ড তার কাছে, নিয়ে গিয়ে বলেন যে আপনাকে এটা দিব, আর আপনার সন্তানকে পাওয়া গেছে, আপনি সন্তানকে নেবেন না, ওই অ্যাওয়ার্ডটা নেবেন। আমার মনে হয় না পৃথিবীর কোনো মা বলবে, বাবা বলবে আমার অ্যাওয়ার্ড দরকার, আমার বাচ্চাটা দিও না। তো আমি সেই কাজটা করেছি। 400-র অধিক ছেলে মেয়ের কাজ করেছি, আমি করেছি, আমার টিম করেছে, আমার দেশের বাইরের অসংখ্য টিম মেম্বাররা করেছেন, যারা নিজের পকেটের পয়সা খরচ করে করেছেন। হ্যাঁ, যাদেরকে আপনারা অনেকে চিনেনও না, এরকম অনেক অসংখ্য মানুষ করেছেন, অসংখ্য বোনেরা করেছে আমার, যারা কখনো আপনাদের সামনে স্ক্রিনের চেহারা দেখায়নি। তো এই এই এত ভালো, এত ইমোশনাল, এত ইম্পর্টেন্ট কাজ যদি আমরা করতে পারি, সেখানে কিসের অ্যাওয়ার্ড? মানে এটা তো আসলে অমূল্য জিনিস, তাই না? তো আলহামদুলিল্লাহ আমার মতো একজন গুণাগার মানুষের হাতে এই কাজটা হয়েছে সামহাও, দৈবক্রমে। তো আমি আসলে এই কথাগুলি কারণেই বলি যে আমি সামহাও আসলে টাচ করার চেষ্টা করেছি। এখন দিন শেষে মনে হয় আমার হাতে যদি আরও সময় থাকতো, আমার মাথায় যত কন্টেন্ট ঘুরে, আমার মাথায় যত বেশি ক্রিয়েটিভ চিন্তাভাবনা ঘুরে, বিশ্বাস করেন আমি যদি আরও সময় পেতাম, আমি আরও অনেক কিছু করার সুযোগ পেতাম, আরও অনেক কিছু করতে চাইতাম। কিন্তু এই যে স্টোরি টেলিং বলেন না, প্রোগ্রামগুলো বলেন, আপন ঠিকানা বা অন্যান্য জিনিসগুলো বলেন, দেখলে অনেক সহজ মনে হয় না? এই সহজ জিনিসটাই আমি বছরের পর বছর চেষ্টা করে সামহাও আমার সাবস্টিটিউট কাউকে বানাতে পারিনি। কেন পারি না এটা আমি নিজেও জানি না। মানে হয় না, কেউ বুঝে না যে আসলে কীভাবে কাজটা করতে হয়, এত সহজ তারপরেও হয় না। তো আমার জন্য দোয়া করেন আপনারা, যাতে আমার টিমটা আমি বড় করতে পারি, কারণ আমারও তো আসলে শারীরিক ক্ষমতা বলেন, সময় বলেন, সব কিছুর একটা লিমিটেশন আছে। আর এখন আমার বাচ্চাদের প্রতি আমার অনেক বেশি সময় দিতে হয়। সো এই সব জায়গাগুলো থেকে আমি যদি এখন ধীরে ধীরে টিম করে না করে বের হয়ে যেতে পারি, তাহলে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে টু কন্টিনিউ। আলী হোসেন ভাইয়ের যে তথ্য পেলাম, সেখানে আসলে আলী হোসেন ভাই তোফাজ্জল ওনার হচ্ছে বাবার নাম, ওনার ডাকনাম আনোয়ার হোসেন। উনি খুলনার খালিশপুরের থেকে 30 বছর আগে উনি হারিয়ে গিয়েছিলেন। ওনার পায়ে একটা পা ছোট। ওনার চাচার নাম রেজাউল, ওনার ভাইয়ের নাম মোহাম্মদ সেলিম। ওনারা 3 বোনের নাম হচ্ছে আনোয়ারা, রিনা এবং রুমা। কাউকে দেখলে চিনবেন, বাবাকে বা মাকে? তেমন মনে হয় নলেজে বাদে না, তখন আমি বেশি ভালো বুঝি না। এখন ধরেন এমন হলো যে আপনার ভাইয়ের অনেক প্রপার্টি, বাপের অনেক সম্পদ হয়ে গেছে, আপনাকে পেলে ভাগ ঠাক দেওয়া লাগবে, এরকম হইলে ওরা অসম্ভবের কিছু না। আজকাল মানুষ তো মানুষের থেকে মানে অর্থের মহব্বতটা বেশি করে। এখন আপনি গিয়ে আবার সম্পত্তির দাবি ঠাবি করে ফেলবেন কিনে এখানে সম্পত্তির না, এখানে হচ্ছে মেন কথা হচ্ছে বাপ মা বা ভাই বোনের কারো কোলে বিতে যাইতে পারলে এটাই সম্পত্তি কী হবে? সম্পদ তো মানুষের এই আছে এই নাই। আজ আমি এই যে মানুষের লাঠি চর খাই বা মানুষের কথা শুনি, বা মানুষ কত ফিলির তাকায়, কত খারাপ দেয়, বা একজন ঘরে যায় দেশে আমার থাকার জায়গা নেই, একজন ঘরে যদি থাকার জন্য কই আমার একটু থাকতে জায়গা দেন, সেও অনেক রকম মন্তব্য করে, বেশিরভাগ খারাপটাই মন্তব্য করে, ওরে থাকতে দেবো কেন, ও বা কিরা। কিন্তু আসলে মানুষের ভিতরে ওই জায়গাটাই মানুষের থেকে কিন্তু জায়গা জমি অর্থ সম্পদ টাকা পয়সাটা মহব্বত মানুষ বেশি করে। আসলে যে মানুষের মৃত্যুর পরে যে মানুষের কী কোন রাস্তা হইবে,
আসলে এটা আমরা অনুভব করি না। আমরা অনুভব করি যে আমাদের এই সম্পত্তি এই টাকায় মানে আমাদের সাথেই চলে যাবে, কিন্তু একটা মানুষ মৃত্যুর পরে যে তার দোয়াটা আছে বা একটা মানুষ একটা মানুষ বুঝি না যে একটা মানুষের প্রতি একটা মানুষ আঘাত লাগে, কিন্তু ওই অভিশাপটা কিন্তু তার দেওয়া লাগে না, মনের থেকে কিন্তু এসে যায়। রাস্তাঘাটে যেখানে দেখা হোক না কেন, হয়তো দেখা আজকে আপনার দ্বারা আমার পরিবারটা আমি খুঁজে যদি পাই, যেখানে দেখাইবে কিন্তু আপনার জন্য দোয়া করা লাগবে না, দোয়া তো এমনি এসে যাবে। আবার আপনার দ্বারা কোনো খারাপ হইলে তখন আপনার জন্য বদ্ধ করা লাগবে না, বদ্ধ এমনি এসে যায়, অটোমেটিক মনের থেকে এসে যায় বা মনের থেকে খারাপ মন্তব্য এসে যায়। কিন্তু এই যে মানুষের দোয়াটাই সে মানুষের জান্নাতে যাওয়ার রাস্তা, আসলে কিন্তু মানুষ বোঝে না। একটা মানুষ যদি মানুষের জন্য দোয়া করে তো ওই দোয়াটাই সে কোটি টাকা দিয়েও কিনা কোনো সম্ভব না আজও পর্যন্ত। কিন্তু মানুষ হিসেবে এখন মানুষের ভিতরে মায়া নাই, এখন মানুষের ভিতরে মায়া নাই, মহব্বত নাই, শুধু টাকা, অর্থ সম্পদ আর এগুলোই মহব্বত। আর হিংসা তো মানুষ ভরিয়ে গেছে, খালি হিংসা, দিমাগ, অহংকারী, টাকা আছে, আমার জায়গা আছে, জমি আছে, তুই কিরা, এইগুলো যে মানুষ ব্যস্ত। ঠিকই বলছেন আপনি আলী ভাই, আমরা চেষ্টা করব, আমাদের কাজ চেষ্টা করে, আমাদের দায়িত্ব। আমি এটুকু একটু বলতে চাই যে আমার এই ভিডিওটা যদি আমার কোনো রক্তের কোনো আত্মীয় স্বজন বা এই ধরনের যদি কেউ যদি আমার কোনো রকম যদি সন্ধান যদি নিতে চান, তো অবশ্যই এই আপন ঠিকানা যোগাযোগ করার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। যা আসলে আমি আমার পরিবারের কাছে আমি ফিরে যেতে চাই। আমিও তো একটা মানুষ, আমি যে কোনো মায়ের জন্মে হয়েছি বা আমারও ভাই বোন আছে, আমিও তাই সেই পরিবারের সাথে আমি মিলে চলতে চাই। তো আমি সবার কাছে এইটুকু আমি অনুরোধ করব, আপনারা যেখানে এই ভিডিওটা দেখেন না কেন একটু অনুরোধ করে অন্তত আমার জন্য একটু চেষ্টা করবেন যাতে আমি আমার পরিবারের কাছে আমি ফিরে যেতে পারি। তাওয়াক্কাল তু আলাল্লাহ। নিশ্চয়ই প্রিয় দর্শক এবং শ্রোতা, আলী ভাইয়ের অনুরোধ যেন আমরা রাখি। চলুন আমরা ভিডিওটা একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম।